আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইএসের বিরুদ্ধে গোপন যুদ্ধে তালেবান। ইন্দোনেশিয়ায় সংঘর্ষে নিহত শিশু, প্রাণ বাঁচাতে ঘর ছাড়া কয়েকশো। শয়তানকে খুশি করতে দুই বোনকে হত্যা। চীন সীমান্তে মার্কিন অস্ত্র মোতায়েন করেছে ভারত। সবশেষে জানবেন ইয়েমেনে ৯৫ বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি জোটের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আইএসের বিরুদ্ধে গোপন যুদ্ধে তালেবান। পূর্ব আফগান শহর জালালাবাদের উপকণ্ঠে কয়েকদিন পরপর মরদেহ ফেলা হয়। নিহতদের মধ্যে কাউকে গুলি, কাউকে ফাঁসি অথবা কাউকে শিরোচ্ছেদ করা হয়েছে। তাদের পকেট ভর্তি হাতে লেখা নোট, যাতে লেখা তারা ইসলামিক স্টেটের আফগান শাখার সদস্য। এ ধরনের হত্যাকাণ্ডের দায় নিচ্ছে না কেউ, তবে ধারণা করা হয় এতে তালেবানির হাত রয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত আগস্টে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায় আইএস। এই ঘটনায় ১৫০ জনের বেশি নিহত হন। তালেবানের অন্যতম শত্রু বলে বিবেচনা করা হয় আইএসকে। এই গোষ্ঠী দুটি বর্তমানে আফগানিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। বিশেষ করে দেশটির জালালাবাদে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে আগের তুলনায় তুলনামূলক শান্তি ফিরেছে, কিন্তু জালালাবাদে তালেবান সদস্যরা ক্রমাগত হামলা শিকার হচ্ছেন। তালেবান আগে যেভাবে আত্মঘাতী হামলা চালাতো, এখন আইএস একই কৌশলে হামলা চালাচ্ছে। তালেবান যথেষ্ট কট্টরপন্থী না হওয়ায় আইএস তাদের মুরতাদ আখ্যা দিয়েছে। অন্যদিকে তালেবান আইএসকে ধর্মদ্রোহী চরমপন্থী বলে অভিহিত করেছে। তালেবানের গোয়েন্দা শাখার প্রধান ডক্টর বশিরের বাড়ি নানগারহার প্রদেশের জালালাবাদে। অতীতের কর্মকাণ্ডের জন্য তার অনেক কুখ্যাতি রয়েছে, তবে প্রতিবেশী কুনারে একটি শক্ত ঘাঁটি থেকে আইএসকে বিতাড়িত করতে সাহায্য করেছিলেন তিনি। জালালাবাদের রাস্তার পাশে পড়ে থাকা মরদেহের ব্যাপারে তালেবানের যোগসূত্রের কথা অস্বীকার করেছেন ডক্টর বশির। তিনি বলেছেন তাদের কর্মীরা বেশ কিছু আইএস সদস্যকে আটক করেছে। ঘানি সরকারের সময় বহু আইএস সদস্য আফগান কারাগারে বন্দী ছিল, কিন্তু এই বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে তারা পালিয়ে যায়। তালেবান বলছে আফগানিস্তানের যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। তবে অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও ডক্টর বশির দাবি করেছেন আফগানিস্তানে আইএসের উপস্থিতি নেই। তিনি বলেন দায়েশ নামটি সিরিয়া ও ইরাকের সঙ্গে সম্পর্কিত। আফগানিস্তানে দায়েশ নামে কোনো দুর্বৃত্ত গোষ্ঠী নেই, তবে হ্যাঁ, কিছু বিশ্বাসঘাতক রয়েছে যারা ইসলামিক আফগান সরকারের বিরুদ্ধে। এ মাসের শুরুতে আফগানিস্তানের কুন্দুজ ও নানগারহারে শিয়া মসজিদে পরপর ২ শুক্রবার জুমার নামাজের সময় হামলা চালায় আইএস। এরপরও ডক্টর বশিরের ভাষ্য, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা বিশ্বকে বলতে চাই চিন্তিত হওয়ার কিছু নেই। যদি কোনো বিশ্বাসঘাতক গোষ্ঠী থেকে থাকে, বিশেষ করে যারা হামলা চালাচ্ছে, তাদের আমরা পরাজিত করব। প্রতিরোধ যুদ্ধের অভিজ্ঞতা আমাদের রয়েছে, আমরা খুব সহজেই তাদের পরাজিত করতে পারব। ইন্দোনেশিয়ায় সংঘর্ষে শিশু নিহত, প্রাণ বাঁচাতে ঘর ছাড়া কয়েকশো। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক শিশু নিহত ও আরও এক শিশু আহত হয়েছেন। এছাড়া প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছে কয়েকশো মানুষ। খনিজ সম্পদে ভরপুর পাপুয়া অঞ্চলের বাসিন্দারা বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে গোপনে প্রচারণা চালিয়ে আসছেন। তাদের দাবি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে যে ভোটাভুটিতে সাবেক ডাচ উপনিবেশকে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছিল তা অবৈধ। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে ইন্দোনেশিয়া সরকার। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বিচ্ছিন্নতাকামীরা ইন্তান জায় এলাকার একটি পুলিশ স্টেশন ও একটি সামরিক চৌকিতে গুলি চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে। এ সময় ২ শিশু বাবা মায়ের সঙ্গে বাড়ির কাছে কিছু একটা করছিল, তারা বন্দুকধারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে এক শিশু নিহত এবং আরও একজন আহত হয়। শয়তানকে খুশি করতে ২ বোনকে হত্যা। শয়তানকে খুশি করে লটারি জিততে ২ বোনকে হত্যা করেছে ১৯ বছরের ড্যানিয়েল হুসেন নামে এক কিশোর। এই ঘটনায় ওই কিশোরকে দোষী সাব্যস্ত করে ৩৫ বছরের সাজা দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করা হয়। এই হত্যা মামলায় ড্যানিয়েলকে ৩৭ বছরের সাজা দিলেও ২ বোনকে খুন করার সময় তার বয়স ১৮ বছর পূর্ণ হতে কয়েক সপ্তাহ বাকি থাকায় ২ বছরের সাজা কমানো হয়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুন মাসে ২ বোন বিভা হেনরি ও নিকোল স্মলম্যানকে হত্যা করেছিল কিশোর ড্যানিয়েল হোসেন। ২ বোনের একজন বিভা হেনরির জন্মদিন পালন করতে লন্ডনের পার্কে ২ বোনকে নেয় ড্যানিয়েল। সেখানে তাদের বন্ধুদের আসার আগেই ২ বোনকে ছুরি দিয়ে হত্যা করা হয়।
ড্যানিয়েলের ভাষ্যমতে ভবিষ্যতে একটি লটারি জেতার জন্য লুসিফিউস রোফোকেল নামের শক্তিশালী এক শয়তানের সঙ্গে চুক্তি করেছিল সে। চুক্তির শর্ত পূরণে 6 মাসের মধ্যে 6 জনকে শয়তানের উদ্দেশ্যে হত্যা করার কথা ছিল তার। খুনের পর সে নিজে রক্ত দিয়ে লেখে আগামী 6 মাসে সে আরও 6টি হত্যাকাণ্ড সম্পূর্ণ করবে বলে শয়তানকে প্রতিশ্রুতি দিয়েছে। 6 মাসের মধ্যে 6টি খুন করব, যতদিন আমি মুক্ত ও শারীরিকভাবে সক্ষম থাকব। লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পরামর্শক মারিয়া গ্রিন বলেন, হোসেন বিপজ্জনক, অহংকারী ও হিংস্র প্রকৃতির মানুষ। এই হত্যাকাণ্ড নিয়ে তার কোনো অনুশোচনা নেই। চীন সীমান্তে মার্কিন অস্ত্র মোতায়েন করেছে ভারত। চীন সীমান্তে প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র মোতায়েন করেছে ভারত। ভুটান ও তিব্বত সীমান্তবর্তী তায়াং উপত্যকায় এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। এলাকাটি চীন নিজেদের দাবি করে, তবে এর নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। এলাকাটির রাজনৈতিক ও সামরিক গুরুত্বও রয়েছে। চীনের সামরিক অভিযানের মুখে 1959 সালে দালাই লামা যখন ভারতে পালিয়ে যান, তখন তিনি তায়াং উপত্যকা ধরে প্রবেশ করেন। তার 3 বছরের মাথায় ওই এলাকায় ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়। বর্তমানে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার, হালকা কামান এবং রাইফেল মোতায়েন করেছে ভারত। পাশাপাশি নিজেদের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে দিল্লি। গত কয়েক বছর ধরে এইসব অস্ত্র সংগ্রহ করেছে ভারত। নতুন প্রতিরক্ষা সক্ষমতা দেখাতে গত সপ্তাহে ওই অঞ্চলে সাংবাদিকদের একটি গ্রুপের সফরের আয়োজন করে ভারত। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে বলেন, মাউন্টেন স্ট্রাইক ক্রপস সম্পূর্ণ কার্যক্ষম, সব ইউনিট প্রস্তুত রয়েছে এবং সজ্জিত রয়েছে। গত বছর চীনা সেনাবাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেয় ভারত। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই সংঘাতে অন্তত 20 ভারতীয় এবং 4 চীনা সেনা নিহত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও সীমান্ত উত্তেজনা এখনও নিরসন হয়নি। ইয়েমেনে 95 বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি জোটের। ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার মারিব শহরের কাছে এক বিমান হামলায় 95 হুতি বিদ্রোহী নিহত হয়েছে। গত 11 অক্টোবর থেকে নিয়মিত ওই শহরে বিমান হামলা চালাচ্ছে জোটটি। এতে সব মিলে প্রায় 2000 ইরান সমর্থিত হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিজেদের ক্ষয়ক্ষতির কথা খুব কমই প্রকাশ করে থাকে, আর সে কারণে হুতি বিদ্রোহীদের হত্যার ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন জোটের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ফরাসি বার্তা সংস্থা এএফপি। সৌদি জোটের বিবৃতিতে বলা হয়, মারিবের কাছে 2টি জেলায় মোট 22টি অভিযান চালানো হয়। এতে 95 সন্ত্রাসী নিহত এবং 11টি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়। 2015 সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। অভিযান শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত 2 শাসক গোষ্ঠী সক্রিয় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার উপর ভর করে দেশটির দক্ষিণ অঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে। অন্যদিকে উত্তর অঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ও একসময় সচ্ছল এই দেশ।